এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আছো খুব ভালো আছো। আজকে করব লাউ। বাড়িতে কেউ লাউ খেতে ভালোবাসে না, কিন্তু লাউ যখন আনা হয়েছে তখন এটা তো কিছু একটা করতে হবে। প্রথমে ভেবেছিলাম লাউ পোস্ত করবো, সেটাতে ভোট পাইনি, কেউ খেতে রাজি নয়। আজ নিরামিষ, সেই জন্য অনেক ভাবনা চিন্তা করে ঠিক করলাম যে আজকে করা হবে লাউয়ের কোপ্তা। তোমরা কে কে লাউয়ের কোপ্তা খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর আমার রেসিপি কেমন লাগছে, আমার ব্লগ কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। সবাই প্লিজ আমার ব্লগ দেখো, কমেন্ট করো, লাইক করো, প্লিজ শেয়ার করো, আর সাথে থেকো, আর পুরোটা দেখবে। আশা করছি ভালো লাগবে। তো এখন আমি এটাকে সেদ্ধ করে নিয়েছিলাম হালকা। আমি ঝিরি ঝিরি কাটিনি, একদম পাতলা করে কেটেছি। এই যে একদম পাতলা করে কেটেছি, আর হালকা 5 মিনিটের মতন একটু সেদ্ধ করেছি, জল ছাড়া। কারণ কি, লাউয়ে অলরেডি জল বেরোয়, ওই জলেই লাউটা সেদ্ধ হয়ে যায়। এরপর জলটা ঝরিয়ে নিচ্ছি পুরো। জলটা বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি, আর তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি জিরে, ধনে, হলুদ, নুন আর কাশ্মীরি মির্চ। এবার বেশ ভালো করে মেখে নিচ্ছি, আর তারপর অল্প অল্প করে বেসন দিচ্ছি, যতটা লাগবে ততটাই দিয়ে পরে মেখে এক সাইডে রেখে তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা বেশ ভালো গরম হওয়ার পর বড়ার শেপে ছেড়ে দিচ্ছি। বেশ ভালো করে এপিঠ উপিঠ লাল করে ভেজে নিতে হবে, আর একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা সিম করে করলে কি হবে, ভেতরটাও কাঁচা থাকবে না, বেশ ভালো করে ভাজা হয়ে যাবে। আর কেউ বুঝতেই পারবে না যে এটা লাউয়ের কোপ্তা বা লাউয়ের বড়া। খেতে এত দুর্দান্ত হয়, ভাজাতে এত সুন্দর লাগে, দারুণ লাগে। যারা যারা এখনও বানাওনি অবশ্যই বানিও, দারুণ লাগবে খেতে, সবাই চেটে পুটে খাবে। তারপর আমি একটু আলু অ্যাড করেছি, তোমরা চাইলে আলু অ্যাড নাও করতে পারো। আলুটা ভেজে নিলাম, আর তারপর 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দিলাম লঙ্কা, আদা আর টমেটোর পেস্ট। ওটা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর 1 চামচ জিরে দিলাম, আর তারপর 1 চামচ ধনে দিয়ে পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর দিলাম কাশ্মীরি মির্চ, আর একটু মতো বেসন দিলাম। তাহলে কি হবে, যে গ্রেভিটা না ঠিক হবে বেশ, সেই জন্য বেসনটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। আমি দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দেওয়ার পর কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এরপর আরও ভালো করে নাড়াচাড়া করতে হবে। কাজু আর পোস্তর যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, আর দেখেই বোঝা যাবে, দেখো একদম তেল ছেড়ে গেছে, কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু আর লাউয়ের যে বড়াগুলো বানিয়েছিলাম সেগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম। গ্রেভিটা নিজের ওপর যেমন রাখবে, পাতলা কি একটু ঘন। তো এরপর ফুটে ওঠার পর আমি দিয়ে দিলাম গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিয়ে তৈরি। দারুণ খেতে হয়েছিল। বাবাই তো মানে বুঝতেই পারেনি এটা লাউয়ের কোপ্তা। খাওয়ার পর বলছে, মা দুর্দান্ত হয়েছে, এটা কি পেঁয়াজের বড়া বানিয়েছিলে? আনলাম না, এটা লাউয়ের কোপ্তা, তোমরাও বানিও।